সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াউযুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়াউমা মানে কিয়ামতের দিন, ইয়াউযুল যালিমু আলা ইয়াদাইহি, যারা জালেম তারা তাদের নিজের হাতগুলো গ্রাস করে ফেলবে, কামড়ায় কামড়ায় খেয়ে ফেলবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। নিজের হাত নিজেই কামড়াবে, নিজের হাত নিজেই দংশন করবে, নিজের হাত তারা নিজেই খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। ইয়াউমা ইয়াউযুল যালিমু ফি ফুরকানের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা সেদিন ইয়াউযুল যালিমু, জালেমরা নিজেদের হাত কামড়াবে আর খেয়ে ফেলবে, কামড়াবে আর বলবে, ইয়াকুলু, তারা কামড়াতে কামড়াতে তারা বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু, হায় 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 আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূল, যদি আমরা রাসূলের দলে থাকতাম কতই না ভালো হতো। আল্লাহু আকবার বলেন। কে বলবে ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা যদি রসুলের পথ মেনে চলতাম, রসুলকে বন্ধু হিসেবে মানতে পারতাম, রসুলের যারা খলিফা ছিল, বন্ধু ছিল, ওয়ারিস ছিল, আলেমদের সাথে যদি আমরা চলতাম, আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। এই রকম আফসোস করবে আর নিজের হাত নিজেরা কামড়াইতে থাকবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। তারা নিজের হাত নিজে কামড়াইতে থাকবে, জালেমরা নিজের হাত নিজের কামড়াইতে থাকবে। ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা বলতে থাকবে, আমরা যদি রাসূলের অনুসরণ করতাম, রাসূলের দলে যদি আমরা থাকতে পারতাম, দুনিয়ার এই সমস্ত দলে যদি না থাকতে পারতাম কতই না ভালো হতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় হায় লাম আত্তাখিজ, আমি যদি গ্রহণ না করতাম, ফুলানান খলিলা, অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সময় ওই ব্যক্তিগণ কি বলবে জানেন? ওর নেতাকে হাজির করবেন। কি করবেন বলেন তো? হাজির করবেন। হাজির করে তার নাম ধরে বলবেন, তাকে আঙুল দিয়ে তারা দেখায় দিবে যে আল্লাহ শোনো, এই যে আপনি যে নেতাকে দেখছেন, এই ব্যক্তি আমি অনুসরণ করেছিলাম, এই ব্যক্তির পক্ষে আমি রাজপথে স্লোগান দিয়েছিলাম, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বলুন ঠিক কিনা? এই ব্যক্তির পক্ষে আমি কথা বলেছিলাম, ন্যায় করুক অন্যায় করুক আমি তার সাপোর্ট করেছিলাম, বলুন ঠিক কিনা? আমার আছে নাই? ন্যায় করুক অন্যায় করুক আমি তার সাপোর্ট করেছিলাম। আল্লাহ এই ব্যক্তিকে আমি অভিভাবক হিসাবে মেনে নিয়েছিলাম, এই ব্যক্তি আমাকে আজকে গুমরাহ করেছে। সকলে বলুন ঠিক কিনা? লাম আত্তাখিযু ফুলানান, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে হাজির করে দিবে, আর ওই ব্যক্তি বলবে, অমুক ব্যক্তির নাম ধরে ধরে বলবে, আমার নেতা অমুক ছিল, অমুকই আমার গুমরাহ করেছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। লাকাদ আযাল্লানি আনিয যিকরি, ওই নেতা আমাকে ইসলাম মানতে দেয় নাই, বাদা ইয জাআনি, হক আসার পরেও। অর্থাৎ উলামায়ে কেরামগণ মানুষকে যখন দাওয়াত দেয়, দাওয়াতের মেসেজ পাওয়ার পরেও আমরা আলেমদের কথা না মেনে আমাদের নেতাদের কথা শুনে আমরা তাদের অনুসরণ করেছিলাম। আল্লাহ আজকে যদি আমরা ওই অনুসরণ যদি না করতাম, আজকে আমরা এই বিপদের ভিতরে পড়তাম না। এইরকম ভাবে ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই সমস্ত জালেমরা নিজের হাতগুলো কামড়াবে আর এইরকম ভাবে কি করতে থাকবে? কিয়ামতের দিন এইরকম মানুষকে বলতে থাকবে যে, দেখো আজকে আমার এই যে নেতা, তুমি আমার নেতাকে দেখো, এই নেতাই আমাকে গুমরাহ করেছে, এই ব্যক্তি আমি অনুসরণ করেছিলাম, এই ব্যক্তি আজকে আমার জাহান্নামে নিয়ে এসেছে। এইরকম ভাবে তারা বলতে থাকবে। আরেকটা আয়াত বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে তারা কি করবে? একটা আরজ করবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা যেহেতু জাহান্নামে চলেই এসেছি, তখন আপনি আমাদের একটা দোয়া শুধু কবুল করেন। কয়টা দোয়া বলেন তো? একটা আরজি আল্লাহ আপনি কবুল করেন, তোমার কাছে আর কিছু চাচ্ছে না, একটা আরজি আপনি আমাদের কবুল করেন।
আল্লাহ তাআলা ডাকবে বলবেন, বান্দা বল তুই যা বলবি আমি আজকে তা শ্রবণ করব। আল্লাহ বলেন, ওই ব্যক্তি বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। ওই ব্যক্তি আল্লাহর কাছে ডাকবে বলবে, রব্বানা হে আমাদের রব, যে নেতার কারণে আজকে আমি জাহান্নামের ভিতরে এসেছি, যে বাপের কারণে আমি আজকে জাহান্নামের ভিতরে এসেছি, যে মায়ের কারণে আমি আজকে জাহান্নামের ভিতরে এসেছি, ও আল্লাহ সেই নেতাকে আমার সামনে তুমি হাজির করো। কি বলবে বলেন তো? রব্বানা আতিহিম, আল্লাহ তুমি নিয়ে আসো আমার সামনে, তুমি আমার ওই নেতাকে নিয়ে আসো যার পক্ষে আমি স্লোগান দিয়েছি, ওই মাকে নিয়ে আসো যে মা আমাকে গোমরাহ করেছে, ইসলামের দাওয়াত দেয় নাই, ওই বাপকে আমার সামনে নিয়ে আসো যে বাপ আমাকে ইসলামের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সামনে হাজির করে দিবে। আল্লাহু আকবার বলেন। আরজ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে, ওই বাপকে, ওই মাতাকে তাদের সামনে হাজির করে দেন। এরপরে আল্লাহর কাছে এই ব্যক্তিরা বলতে থাকবে, তারা আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আজকে তোমার কাছে একটাই ফরিয়াদ করবে, ও আল্লাহ আমাদের যে জাহান্নামের ভিতরে যে আগুন দিয়ে পোড়াবেন, যতটুকু শাস্তি আপনি দেবেন তার ডবল শাস্তি এই আমার নেতাকে দেবেন। আল্লাহ বলেন, আমার যতটুকু আগুন দিয়ে পোড়াবেন তেজের আগুন হবে, আমার নেতাকে তার ডাবল তেজের আগুন দিয়ে পোড়াবেন। আমাকে যতটুকু আগুন দিয়ে শাস্তি দেবেন, আমার বাপকে তার ডবল শাস্তি দেবেন। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, আতিহিম তাদেরকে নিয়ে আসো যে ফাইলু মিনাল আযাব, যতটুকু আযাব আমাকে দিলেন তার ডাবল আযাব আমার মাকে দিলেন, আমার বাপকে দিবেন। যে নেতার কারণে আজকে আমরা গোমরাহ হয়েছি, ওই নেতার শাস্তি আমার চেয়ে ডবল দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, যা যা তোর কবুল করে নিয়েছি, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলবে, তুই আজকে যতটুকু আযাব পাবি তার ডবল শাস্তি তোর নেতাকে দেব। তুই যতটুকু শাস্তি পাবি তোর বাপের কারণে, তুই যদি গোমরাহ হয়ে থাকি তোর বাপকে আমি তার চেয়ে বেশি শাস্তি দিব। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, ওয়ালআনহুম লানান কাবীরা, তখন ওই ব্যক্তির আরজ করবে, আল্লাহ তুমি ওদের উপর অভিশাপ দাও, সব থেকে বড় অভিশাপ, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য চিন্তা ভাবনা করবেন কোন নেতার পিছনে পড়ে আমরা কি করতেছি। প্রত্যেকটা হুকুম কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, বলুন ঠিক কিনা?